স্ট্রোক করলে সাধারণত মস্তিষ্কে কিছু এরিয়া ড্যামেজ হয়ে যায়, যার ফলশ্রুতিতে রোগীর এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, কারো কারো কথা বলতে সমস্যা হয়। এই সমস্যাটা রিকভার করতে একজন রোগীর প্রায় কারো কারো 1 মাস সময় লাগে, কারো কারো 2 মাস, কারো কারো এর থেকে বেশি সময় লাগে। আমাদের কাছে অনেক রোগী আসে এরকম যে 5 দিন 7 দিন নিয়ে তারা হতাশ হয়ে যায়, যার ফলে তারা আর ট্রিটমেন্টটি কন্টিনিউ করতে চায় না। আসলে এতে রোগীর উপকারের থেকে ক্ষতিটা বেশি, কারণ একজন স্ট্রোকের রোগী সুস্থ হতে তার কমপক্ষে 1 মাস 2 মাস, কারো কারো ক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। কারণ স্ট্রোকের কারণে তার ব্রেনে যে ড্যামেজটি হয়েছে সেটা আমরা RTMS এর মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে সেটা রিজেনারেট করি। তো এটার একটা নির্দিষ্ট টাইম অ্যান্ড ডোজ আছে। তো 1 মাসের মধ্যে একজন স্ট্রোকের রোগী তার যে ব্রেনের ড্যামেজ, তার হাত পায়ের যে কমপ্লিকেশন, এগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা নিতে নিতে আস্তে আস্তে একটা রেজাল্ট পাওয়া যায়। কাজেই আপনারা যখন একজন স্ট্রোকের রোগী নিয়ে আমাদের চেম্বারে আসবেন, আমাদের দেয়া প্ল্যান অনুযায়ী সম্পূর্ণ ট্রিটমেন্টে নিলে আশানুরূপ একটা রেজাল্ট আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। দর্শক, আমরা স্ট্রোকের রোগীদের তার প্রয়োজনীয়তা অনুযায়ী অ্যাসেসমেন্ট করে প্রপার ট্রিটমেন্ট আমরা করার চেষ্টা করি। আমরা RTMS থেরাপির মাধ্যমে ব্রেনের চিকিৎসা করি। হাত পায়ের কমপ্লিকেশনের জন্য আমরা আকুপাংচার, ম্যানুয়াল ফিজিওথেরাপি, NES থেরাপি ইত্যাদি নানা ধরনের চিকিৎসা দিয়ে আমরা স্ট্রোকের রোগীদের চিকিৎসা করে থাকি। কাজেই স্ট্রোকের রোগীর কতদিন চিকিৎসা নেবেন, কতদিনে সুস্থ হবে, সেটা অবশ্যই আমরা আসলে আপনাদেরকে আমরা বলে দিব, যদিও সেটা তার সমস্যার উপরে ডিপেন্ড করে। দর্শক, স্ট্রোক নিয়ে আর নয় হতাশা, আর নয় দুশ্চিন্তা। আমরা নিউরোপিট আছি সর্বদাই আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।